ठीक है, अब सुन लिया, आप उसने नहीं दीजिए, कोई फर्क नहीं पड़ता है। मना कर रहा है, अभी भी मना कर रहा है। कैंडिडेट तो जाएंगे ना, अभी मना कर दिया था। उधर एक आपने वोट नहीं दिया, अभी मना कर दिया था। मालूम है क्या, जबरदस्ती कर रहा है, जबरदस्ती कर रहा है। वो प्रेस वाला को बोला फोटो क्यों खींचा, प्रेस वाला तो फोटो खींचा है। ये बांगल है, बांगल, ये बिहार नहीं है, ये बांगल है, बांगल। कैंडिडेट जाएंगे, कौन जाएंगे? पार्टी वर्कर है आप लोग। क्यों आप लोग कैंडिडेट है तो बार बार क्यों बोला है? जाने दीजिए, छोड़िए, अपना हटिए, हटिए। हम लोग क्या कैंडिडेट है? आतंकवादी है क्या? क्यों कर रहे हैं? ओ भैया, आपके बाहर खड़ा है, वोट नहीं दे रहा है। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতম দেবকে প্রথমে ঢুকতে দিতে বাধা এবং তারপর তার যে পিএ তাকেও বাধা, এবং ঠিক রীতিমতো এই মুহূর্তে সেই ছবি লাইভ আপডেট আপনাদের, যেখানে সেন্ট্রাল ফোর্স ঢুকতে বাধা দেওয়া হয় প্রথমে গৌতম দেবকে, প্রার্থী যে রয়েছে সেই প্রার্থীকে ঢুকতে বাধা। আমাদের যিনি প্রার্থী, সে প্রার্থী এখানে এসে উপস্থিত হয়েছিলেন, প্রার্থীকে বাধা দিচ্ছে। ওইদিকে দেখুন, ওই যে আমাদের আরেকটা যে বুথ আছে রামকৃষ্ণ জগদীশ স্কুল, যেখানে 235, এখানে 241 থেকে 245 নম্বরের বুথ, সেখানে পরিকল্পিতভাবে গৌতম দেবকে আটকে দেওয়া হচ্ছে। কেন জানে বিজেপির নেতৃত্বাধীন এই সেন্ট্রাল ফোর্স যে তাদের পায়ের তলার মাটি ছড়ে গেছে, বিপুল ভোটে গৌতম দেব জয়যুক্ত হচ্ছে, তাই এরকম নোংরা রাজনীতির পথ তারা অবলম্বন করছে। আমরাও এর শেষ দেখে ছাড়বো। ওনারা যদি সবসময় ভাবেন ক্ষমতা দিয়ে বাংলাকে এইভাবে ওনারা অপমান করবে, এই বাংলা এইভাবে অপমান মেনে নেবে না। আমরা ঢুকতে গিয়েই তাকে আটকে দেওয়া হলো এবং তারপরেও তাকে যখন ঢুকতে দেওয়া হলো সেই সময় আটকে দেওয়া হলো, মানে আপনারা নিজেরা দেখলেন, এখানে আমরা কিন্তু আপনাদেরকে বলছি না, এনারা ইচ্ছে করে এই বিষয়টা করছে যাতে হলো ওনারা জানে আসলে এই কেন্দ্রীয় যে ফোর্স, এই যে সেন্ট্রাল ফোর্স, এরা একদম বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে। তো এখানে শঙ্কর ঘোষ বা বিজেপির কোনো প্রতিনিধি আসলে কোনো অসুবিধা হচ্ছে না। যখনই তৃণমূলের প্রতিনিধিরা আসছে তখনই তারা রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করার জন্য এরকম কাজ করছে। অনেক অভিযোগ করছে যে ভোট দিতে গিয়েও তাদের মানে হয়রানির শিকার হচ্ছে, এইভাবে হয়রানি করছে। বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্স বলছে যে তৃণমূলের লোকজনকে সমাজকে ভোট দিয়েগা, এরকম বিষয় হচ্ছে। আমরা অভিযোগ দায়ের করছি, কিন্তু এসব করে গৌতম দেবকে আটকানো যাবে না, তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা, ওনারা আমাদের সবসময় মাঠে ময়দানে লড়াইয়ের শক্তি দেন। তো আমরাও মাঠে ময়দানে আছি, আর আমরা বিপুল ভোটে শিলিগুড়ি বিধানসভায় এবার আমরা জয়যুক্ত হচ্ছি। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবিটা, যে শিলিগুড়ির যে ছবি, কিন্তু আমরা তাতেও কোনো ব্যাপার নাই, ঠিক আছে, বিজেপির লোকরা আসলে তাদের কোনো রকম সমস্যা করছে না। এখন আমাদের খোদ ক্যান্ডিডেট তো উনি ঢুকতে পারেন, যে কোনো জায়গায় উনি ভোট পরিদর্শন করতে পারেন, তারপরেও সেন্ট্রাল ফোর্সে কোনো ওনাকে বাধা দিচ্ছে। এটা কোন ধরনের নিয়ম আমি বুঝতে পারছি না। ওনারা কি বিজেপির পক্ষে কাজ করতে এসছেন, না মানুষের সাধারণ গণতন্ত্র প্রয়োগ করার জন্য সুবিধা করতে এসছেন? এই তো গেট লাগিয়ে দিল, হ্যাঁ গেট লাগিয়ে দিল, ওরা জোর জবরদস্তি করছে এখানে। দাদা আপনার নামটা কি বলবেন? আমার নাম সাধন রায়। ঠিক এই মুহূর্তে জানিয়ে রাখি যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি 24 যে ওয়ার্ড যে রয়েছে সেই ওয়ার্ডেরই এই ঘটনা, যে তৃণমূলের প্রার্থী গৌতম দেব যখন ভোট কেন্দ্রে প্রবেশ করতে যাচ্ছিলেন সেই সময় তাকে আটকে দেওয়া হয়, এবং ঠিক এই মুহূর্তে প্রচুর এখানে ভোটার রয়েছেন, তারা অভিযোগ করছেন যে ভোট দিতে তাদের হয়রানির শিকারও হচ্ছেন, এবং রীতিমতো গৌতম দেবকে রীতিমতো সেখান থেকে তাকে আটকে দেওয়া হলো। পরপর এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং ঠিক রীতিমতো কেন্দ্র বাহিনী ঠিক প্রচুর মানুষের হয়রানির শিকার হচ্ছে যারা এখনো পর্যন্ত ভোট দিতে পারেনি। আরেকদিকে কেন্দ্র বাহিনী যখন গৌতম দেব প্রবেশ করছিলেন সে সময় তাকে আটকে দেওয়া হলো।
এবং ঠিক এই মুহূর্তে সেই ছবি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি জগদীশ চন্দ্র বিদ্যালয় যে রয়েছে, সেই বিদ্যালয়ের যে প্রবেশ করতে গিয়েই তাকে হয়রানি শিকার আজকে দেওয়া হয় এবং তারপরে देखिए लाइव इंस्पेक्टर यूनिवर्सिटी से यहाँ पे अंदर घुसने नहीं दिया गया जगदीश चंद्र विद्यापीठ। দাদা, এই যে প্রথমে ঢুকতে গিয়ে ক্যান্ডিডেটকে বাধা, বারে বারে এরকম করছে, পুষতে হবে, দেখতে হবে, পুষব্যাক করা, এই অসভ্যতা করেই যাচ্ছে। মানুষ জবাব দেবে, এই অসভ্যতা সবার চোখের সামনে হয়েছে। মানে আপনাকে রীতিমতো ঢুকতে গিয়ে সে সময় হাত দিয়ে আটকে দেওয়া, মানে বারে বারে আটকাচ্ছে, জোর করে প্রায় ঢোকার মতো অবস্থা। আমি মনোরমকে ফোন করলাম যে ক্যান্ডিডেট কাটতে দিচ্ছে, বলছে জিজ্ঞাসা করতে। কেন জিজ্ঞেস করতে হবে? তোমার কাছে ইনস্ট্রাকশন নেই? বিজেপির শঙ্কর ঘোষ যখন ঢুকে যাচ্ছে মানে 10 জন 15 জন নিয়ে, তখন তো তুমি বাধা দিচ্ছ না। এতগুলো বুথে গেলাম, আরেকটা বুথে ভেতরে মুখ করতে দিচ্ছে। এটা কি তাদের ইচ্ছা করে করা হচ্ছে? 100% এখানে ভোট স্লো করে দিচ্ছে। এবং প্রচুর মানুষ যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে তাদের বলছে অনেকটাই অসুবিধা হচ্ছে ভোট দিতে। প্রচুর অসুবিধা হচ্ছে। একবার 49 সাউথ ভরতনগর জগদীশ হাই স্কুল সাউথ ভরতনগর। মানে এই যে নির্বাচন, তার মানে জোর করে গিয়ে যে সেন্টার ফোর্সে এইভাবে কাজ করা হচ্ছে, করে এরা হয়রানি করে ভোটটা জিততে যায়। হোটেল লাইনে হয়রানি, 100% অনেক জায়গায় সমস্যাগুলো করছে আপনার। এটা করছে ইচ্ছাকৃত ভাবে। এটাকে আমাকে মানে হাউস অ্যারেস্ট করেনি, এটা আমার ভাগ্য। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন, জানিয়ে রাখি যে গৌতম দেব যখন প্রবেশ করতে যাচ্ছিলেন এই জগদীশ বিদ্যালয়ে, সেই সময় তাকে আটকে দেওয়া হয় এবং তারপর তাকে বলা হয়, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে এই মুহূর্তে ফের একবার দেখতে পাচ্ছেন যে ছবি प्यार से बात करने से आप समझ में क्या अरे ये बंगाल की दादागिरी की सर दादागिरी नहीं है बंगाल है জয় বাংলা बीजेपी का दलाल, फुल बीजेपी का दलाल। जय बांग्ला, जय बांग्ला। এই মুহূর্তে সেই ছবি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে গৌতম দেবকে যখন ঢুকতে যাচ্ছিলেন সেই সময় তাকে আটকে দেওয়া হচ্ছিল এবং যখন ফের একবার আসছিল তাকে বলা হচ্ছিল আপনি কে। এবং ঠিক এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ি বলছে, শিলিগুড়ি বলছে, বিজেপির চামড়া গৌতম দেব বলছে, শিলিগুড়ি বলছে, শিলিগুড়ি বলছে। কি হয়েছিল ঘটনা? ঢুকতে দিচ্ছে না, বলছে জিজ্ঞেস করতে হবে। বারে বারে এরকম বাধার সম্মুখীন, মুভ করতে দিচ্ছে না। হাতটা পারলে ঘিরে কর্ডন করে দেয়, স্লো করে দিয়েছে ভোট। ভিতরে কনজাস্টেড অবস্থা, আর ওরা ক্যান্ডিডেটকেই বারে বারে বলছে, বাইরে দাঁড়িয়ে আছি, বলছে আপকা ভোট হো গিয়া। আরে ক্যান্ডিডেট তার ভোট হয়েছে কি হয়নি, তোমার কি? সারাদিন তো বললেন, সারাদিনে কি এরকম অনেকগুলো জায়গায় করেছে, সব জায়গায় করেনি, অনেকগুলো জায়গায় করেছে। দু একটা জায়গায় ভদ্র ব্যবহারও করেছে, কিন্তু খুব বাজে ব্যবহার পেয়েছি। ওরা আমাকে হাউস অ্যারেস্ট করে রাখার চেষ্টা করছে। যখন বিজেপি ক্যান্ডিডেট 5খানা গাড়ি কনভয় নিয়ে ঘুরছে, আমি তো একটা গাড়ি নিয়ে ঘুরছি, তো 5টা গাড়ি কনভয়ে 25 জন নিয়ে ঢুকছে, তখন ওরা কিছু বলছে না। এখানে যখনই আইটিসি দেখছে তখনই ওদের মধ্যে প্রবলেম হয়ে যাচ্ছে। এইসব করে কোনো লাভ নেই। এই সিট বিজেপি হেরে গেছে। ভোটারদের সঙ্গে কোথাও খারাপ ব্যবহার? ভোটারদের সঙ্গে তো বারে বারে খারাপ ব্যবহার করছে এরা। যা দি ওয়ে দে আর টকিং খুব খারাপ। ওইদিকে আমি গেলাম, বিএলওরা বসার জায়গা পায়নি, জল পায়নি, রাস্তার উপরে বিএলওদের দাঁড় করিয়ে রেখেছে।
খাবার তো দেয়নি, 2-3 বার আমি বলেছি ডিএমকে যে খাবারের ব্যবস্থা করুন। রাস্তার উপরে বিএলও মহিলা দাঁড়িয়ে আছে, বলছে যে ওখানেও বলছে ভিতরে তো থাকতেই পারবেন না, বিএলওদের ভেতরে থাকার কথা, অন্য জায়গায় ভিতরে আছে, কয়েকটা জায়গায় ভিতরে ঢুকতে ইচ্ছে না, 100 গজের মধ্যে ছিল, অথচ 100 গজের মধ্যে বিজেপি সমস্ত পোস্টার ফেস্টুনগুলো টাঙিয়ে রেখেছে। এইরকম একটা পরিস্থিতি তৈরি করছে, কিন্তু শিলিগুড়ি মানুষ এটা প্রতিরোধ করবে। এসআইআরে একবার করেছে, এখন প্যারামিলিটারি দিয়ে করছে। এখানে তো খুব জঘন্যভাবে এরা বলছে যে তোমরা ভালো কথা বোঝো না, মানে খুবই রাফ বিহেভিয়ার করছে, এবং দিস ইজ ভেরি আনফর্চুনেট হ্যাপেনিং হিয়ার। আমি শহরের মেয়র কিন্তু ক্যান্ডিডেট বাদ দিয়ে, এটা বুঝতে হবে। আপনার পিএ আমাকে অপমান করা মানে শিলিগুড়ির মানুষকে অপমান করা, এটা বুঝতে হবে। ক্যান্ডিডেটের বারো, আমি আইন মেনে চলা মানুষ, আমার এগেনস্টে একটাও কোনো ক্রিমিনাল কেস নেই, কোনো অভিযোগ নেই কোনো। আমি এটা নিয়ে 9টা ইলেকশন লড়ছি। হ্যাঁ, দিস ইজ নট মাই ফার্স্ট ইলেকশন, এবং এই ইলেকশন তো বিজেপি এমনিই জিততে পারবে না, এটা তো আমি জানি। কি বলেছে কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্রীয় বাহিনী বলছে জিজ্ঞেস করতে হবে, তারপর তুমি ঢুকবো। মানে ওদের কাছে ক্যান্ডিডেট ঢুকতে পারবে কিনা যায় না, বিজেপি ক্যান্ডিডেট ঢোকেনি। বিজেপি তো অনেক জায়গায় ঢুকছে এবং কনভয় তো অনেক দিকে ঢুকতেও বাধা দিচ্ছে। বাদিকে ঢুকতে পারবে।